আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমরা শুরু করব এইচএসসি আইসিটি অধ্যায় 3। আমরা এখানে পরিপূরক অর্থাৎ 2s কমপ্লিমেন্ট শিখব। 12 এর 2 এর পরিপূরক। এখন 2 এর পরিপূরক অর্থ আসলে কি, আর এ দিয়ে আপনি কি করতে পারবেন? যখন কোনো মানটাকে তার পরিপূরক করবেন, অর্থাৎ তাকে আপনি করবেন জাস্ট বাইনারি করবেন, ওই মানটা কি করবেন? বাইনারি করবেন। বাইনারি করলেই দেন ওই মানটাকে উল্টা করে দিবেন। বাইনারি করার পর মানটা কি করবেন? উল্টাই দিবেন। তাহলে হবে অনেস কমপ্লিমেন্ট। অনেস কমপ্লিমেন্ট। আর ওর সাথে অনেস উল্টানোর পরে ওকে জাস্ট এক যোগ করে দিবেন, আর যোগফলটা হবে কি? 2s কমপ্লিমেন্ট। অঙ্ক শেষ। তাহলে আমরা নর্মালি এই পরিপূরক দ্বারা কি করতে, কোন একটা মানের ঠিক উল্টা হয়ে যায়। যেমন 12 আছে তো ঠিক নেগেটিভ 12 হয়ে যাবে। এখন আমরা এই যে পরিপূরক মান দ্বারা যোগটাকে বিয়োগ আর বিয়োগটাকে যোগ হয়ে যায়, অর্থাৎ আপনি যে কোনো যোগ মানটাকে আপনি এভাবে বিয়োগ করতে পারবেন। ওকে, এখানে আমরা যোগ বিয়োগ করবো না, জাস্ট 12 এর জন্য 2 এর পরিপূরক করবো। এখন আমরা এখানে করব হলো 8 বিট রেজিস্টারের জন্য। আমরা কি করব? 8 বিট রেজিস্টারের জন্য করব। আমরা যে মেমোরি কার্ড গুলো দেখি সেগুলো কিন্তু নরমালি 1 বিট, 2 বিট, 3, 4, 6 কিন্তু হয় না, 8 বিট। এখন দেখেন, প্রথম বাইনারি লিখবো 12 এর, 12 দেখেন 12 এর বাইনারি করার জন্য 1, 2, 4, 8, 16। সবাই জানি এটা আমরা। 12 হয় কোন কোন মান দিয়ে? এই 4, 8 আর 12। বাকি মান লাগে নাই, লিখি আমরা যে 12 এর বাইনারি। 12 এর বাইনারি কত হলো? 1100, জাস্ট বাইনারি করলাম। এখন আমরা এটাকে 8 বিটের জন্য করব। 8 বিট রেজিস্টারের জন্য আমি জাস্ট 8 বিট কথাটা নিলাম। 8 বিট। 8 বিটের জন্য কি হবে? এখানে বাকিগুলো আমি শূন্য দিয়ে বিট ফিল আপ করে দিবেন। তাহলে 0 0 ডাবল ওয়ান করার 4টা, 1 2 3, এই 4টা 8 বিট হয়ে গেল। 1 2 3 4 5 6 7 8। এখন যদি দেখেন আপনার স্টার্টিং মানটা, আমরা এখানে 0 দিচ্ছি। প্রথম মান যদি 0 হয় তাহলে আমরা এটাকে প্লাস লিখতে পারবো, প্লাস 12। এটা কি লিখতে পারবো? প্লাস 12। তাহলে আপনাদের শেখানোর সুবিধার্থে আমি এটাকে করলাম প্লাস 12 দিলাম, প্লাস 12। তার রেজিস্টার 8 বিটের জন্য কি হবে? 1 2 3 4টা 0, 1 2 3 4টা 0, ডাবল ওয়ান ডাবল জিরো। এখন আমার কিন্তু 12 এর বাইনারি হলো এটা। দেন আমরা 8 বিট রেজিস্টারের জন্য করলাম, কারণ 8 বিট দিয়ে করতে হয়, বলে দেয় উল্লেখ করে। আর যদি এই কি বললাম, প্রথম মানটা 0 হয়, প্রথম মান যদি 0 হয় তাহলে প্লাস, আর প্রথম মান যদি 1 হয় তাহলে হবে মাইনাস। ওকে, এখানে আমরা যদি 0 ধরে নিছি, প্লাস 12 ধরে। কি বললাম? বাইনারি করার পরে জাস্ট উল্টাই দিলে অনেস কমপ্লিমেন্ট। এই মানটা উল্টে দেন, তাহলে এখানে 0 আছে না, এটা কি যাবে? 1। এখানে 1 আছে, 0 আছে, এখানে কি হবে? 1। জাস্ট উল্টে দিবেন। এখানে 1 আছে তাহলে কি হবে? 0। এখানে 1 আছে তাহলে 0, জাস্ট উল্টে দিবেন। 0 এখানে 1 1 1 1। আপনি জাস্ট মানটাকে উল্টে দিলে কি হবে? অনেস কমপ্লিমেন্ট বা এর বাইন। তাহলে কি ছিল আমার? 0 0, তাহলে 1 হয়ে গেল। 1 আছে 0 হবে, 1 0 0 1 0 1, জাস্ট উল্টে দিয়েছি। এটা হবে কি? অনেস কমপ্লিমেন্ট বা একের পরিপূরক। অনেস কমপ্লিমেন্ট বা একের পরিপূরক। অনেস কমপ্লিমেন্ট বা কি হবে? একের পরিপূরক। এবার দেখেন, তাহলে আমাদের কি লাগবে? 2 এর পরিপূরক। এর সাথে একটা অন যোগ করে দিবেন। এর সাথে কি একটা অন যোগ করে দিবেন। যোগ করলে কি হবে? 2s কমপ্লিমেন্ট। এখন এই যোগ করার ক্ষেত্রে কিন্তু আপনার এই উপরের মানটা কোনো, এটা কিন্তু কোনো কাজের না। এই মানটা কিন্তু কোনো কাজের না, বাদ। এটা কিন্তু কাজ এখন এই 2 মান নিয়ে কাজ। এই জায়গাটা হয় ভুল করেন। এখন কিন্তু এই 2টা মান নিয়ে কাজ। অন অন 10 হাতে একটা অন আছে, ওই অনটা এখানে আসবে। অন অন 10 হাতে একটা অন আছে, অন 0 অন হাতে কিছু নাই, তাহলে বাকি যা আছে সব বসে যাবে। খেয়াল করুন, কি হলো? অন অন 10 হাতে একটা অন আছে, ওই হাতের অন অন 10 হাতে একটা অন আছে, 0 অন অন, বাকি যা সব বসে গেল। এই যখনই আমি অন মানে উল্টালাম তখন হলো অনেস কমপ্লিমেন্ট, আর যখন অন আমি যোগ করলাম তখন কি হয়ে গেল? 2s কমপ্লিমেন্ট। কি হলো? 2s
কমপ্লিমেন্ট হয়ে গেল। এখন আপনি একটু চেক করে দেখেন যে কি বলছিলাম বলেন তো, যে এই যে জাস্ট কি হবে, ওই মানটা কি হবে, মাইনাস হয়ে যাবে। দেখেন চেক করে আপনার 1 2 3 4 5 6 7 8, এই যে অষ্টম বিটটা কিন্তু মাইনাস। ফার্স্টে বলছিলাম যে ওই মানটা কি হবে, মাইনাস হয়ে যাবে। অষ্টম বিটটা কি বলেন তো, মাইনাস। মাইনাস মানে কি বলেন তো, 1। তো এইটা হলো কি -12 এর মান, এটা মান বলেন তো -12 এর মান। তার মানে এটা কি হলো, এই মানটা লিখতে পারি আমরা এখান থেকে 1 1 চারটে 1 2 3 চারটে 1 0 1 00 সমান কি -12 হবে। আমরা ফার্স্টে বলছিলাম যে আমরা এখানে কি হয়, প্রথম হলো যে পরিপূরকের মাধ্যমে আমরা বিয়োগের কাজটা কি যোগের দ্বারা করতে পারি। আর তাহলে 2s কমপ্লিমেন্ট করতে গেলে আপনি জাস্ট ওই বাইনারিটাকে উল্টাই দিবেন, তাহলে 1s কমপ্লিমেন্ট। আর ওর সাথে একটা অড যোগ করলে কি হবে, 2s কমপ্লিমেন্ট। আমরা পরবর্তী পর্বে দেখাবো কিভাবে এই যে 2s কমপ্লিমেন্ট দ্বারা যোগ এবং বিয়োগ করা যায়। আমরা আগে দেখালাম যে আসলে যে কোনো মানে 2s কমপ্লিমেন্ট কি, আপনাকে বললো মনে করেন 8, তাহলে 8 মানে কি বাইনারি করে দেন তো, 8 মানে কি, বা 7 মনে করেন, তাহলে 4 আর 2 6 1 7 তিনটা 1। তো বাকি আপনি যে 8 মানে 7 মানে হলো তিনটা 1, বাইনারি কত হলো 1 2 3টা 1। একে আপনি 8 বিট রেজিস্টার ফিল আপ করবেন, এই যে অন অন অন, বাকি হলো 5টা শূন্য, 1 2 3 4 5। ওকে, বাইনারি করলেন, বাইনারি করে উল্টালে পর কি 1s কমপ্লিমেন্ট, উল্টে দেন 1 0 1 0 1 0, উল্টালাম, জাস্ট উল্টা দিবেন 0 1 0 1 0 1 0 1, এই হলো 1s কমপ্লিমেন্ট। এখন আমি একটা অন যোগ করে দেন, এখন কিন্তু এই জায়গাটা আর কাজের না, উল্টানোর কাজ, উল্টানোই হবে 1s কমপ্লিমেন্ট, 1s কমপ্লিমেন্ট। আর এখন আপনি একটা অন যোগ করে দেন, তাহলে 2s কমপ্লিট, 0 1 1 0 0 1 1 1 1 1, তাহলে এটা কি হলো 2s কমপ্লিমেন্ট। তো এটা কিন্তু হলো এই মানটা হলো -7 এর মান। এই যে আমি কি বললাম যে যোগের বিয়োগের কাজটা যোগ দিয়ে করা যায়, এই যে 1 মানে হলো নেগেটিভ, 0 হলে এখানে প্লাস, 0 মানে প্লাস। তো এই হলো আমাদের 2s কমপ্লিমেন্ট, অর্থাৎ 7 বা 12 এর পরিপূরক গঠন 2 এর মাধ্যমে। আমরা ইনশাআল্লাহ পরবর্তী পর্বে দেখাবো কিভাবে 2s কমপ্লিমেন্ট দ্বারা কিভাবে যোগ এবং বিয়োগ করা যায়। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।